আমাদের ভাবতে খুব কষ্ট হয়। আমরা মাঝে মধ্যে বিস্মিত হই, মাঝে মধ্যে ক্ষুব্ধ হই, মাঝে মধ্যে হতাশ হই, মাঝে মধ্যে আশ্চর্য হই। এই কারণে গত 1.5 দশক যে মানুষটি বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে মানুষটি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তৎকালীন সরকারের রুশানলে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নির্মমভাবে তার উপর আঘাত করার কারণে আহত হয়েছিলেন, যে মানুষটি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের বীর সেনানী, যে মানুষটি গত 1.5 দশক শত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও বাংলাদেশের মানুষের সাথে ছায়ার মতো ছিলেন, যে মানুষটি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য নির্লিপ্তভাবে প্রতিটি মুহূর্ত কাজ করেছেন, সেই ব্যক্তি, সেই নায়ক, সেই জীবন্ত কিংবদন্তি জনাব তারেক রহমানের বিরুদ্ধে আজকে যারা প্রশ্ন তুলেন, কটূক্তি করেন, ইঙ্গিতপূর্ণ কথা বলেন, তাদের ব্যাপারে আমাদের তেমন কোনো বক্তব্য নাই। এই কারণে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ যেভাবে বিগত 1.5 দশক শেখ হাসিনার দুঃশাসন, দলীয়করণ, অপশাসন দেখেছে, গত 1.5 দশক বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, গত 1.5 দশক বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দেয়া হয়েছে, বাংলাদেশের মানুষ কিভাবে দেখেছে এই শেখ পরিবার বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে হাজার হাজার বাড়িঘর এবং সম্পদের পাহাড় গড়েছে, বাংলাদেশের মানুষ সেই জুলাই আন্দোলনে দেখেছে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে। গত জুলাই আন্দোলনে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে আমাদের সন্তানরা আমাদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে নির্মমভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত 1.5 দশক বাংলাদেশের যে বাহিনীগুলো আছে, ল এনফোর্সিং এজেন্সি যেগুলো আছে, যাদের দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার, তারা আমাদেরকে পিটিয়েছে, আমাদের হাত পা ভেঙে দিয়েছে, আমাদেরকে গুম করেছে। আপনারা নিশ্চয়ই জানেন টিপাই মুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সেই বজ্রকণ্ঠ জনাব ইলিয়াস আলীকে গুম করেছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সেই মেধাবী ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার, আনসার আলী জুনেদ সহ বাংলাদেশের হাজার হাজার মেধাবী নেতাদেরকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বিগত 1.5 দশক যে মানুষকে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই মাস্টার মাইন্ড, আমাদের সেই মূল পরিকল্পনাকারী, আজকে যার হাত ধরে, যার নির্দেশনায়, যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরে পেয়েছি, সেই মহানায়ক জনাব তারেক রহমান সম্পর্কে যারা কটূক্তি করবে, এটি মনে রাখেন বাংলাদেশের মানুষকে তার প্রতিবাদ করতে হবে না, কারণ গত 1.5 দশক জনাব তারেক রহমানের বাংলাদেশের সেই আন্দোলনে তার ভূমিকার সাক্ষী হচ্ছে বাংলাদেশের আকাশ বাতাস, এই ভূমিকার সাক্ষী হচ্ছে এই গাছপালা, এই ভূমিকার সাক্ষী হচ্ছে বাংলাদেশের রাজপথ। সুতরাং এই রাজপথ উত্তপ্ত হওয়ার আগে যারা কটূক্তি করেছেন অথবা সেই দুঃসাহস দেখিয়েছেন, নিঃস্বার্থভাবে আপনারা সেই ক্ষমাটুকু প্রার্থনা করে নেন। আমার বিশ্বাস আমাদের সেই মহামানব, আমাদের প্রাণপ্রিয় নেতা
যিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়ে একটি পর্যায়ে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ থেকে জুলাই মাসের ঠিক 1 বছর আগে আপনাদের মনে আছে আমাদের নেতা কর্মীরা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিভাবে এই সিলেটের রাজপথ প্রকম্পিত করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় পুলিশের সেই লেলিয়ে দেয়া বাহিনী আমাদেরকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে জানতে পারি আমাকে যারা গ্রেফতার করেছে তারা নাকি পুলিশ ছিল না, ডিবি পুলিশের লোগো লাগিয়ে তারা গ্রেফতার করেছে। সেখানে পুলিশের ভূমিকায় ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা পুলিশের সাথে সমান তালে দায়িত্ব পালন করে আমাদেরকে গ্রেফতার করেছে, আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, আমাদের মা বাবার সাথে আচরণ করেছে, আমাদেরকে বাসা বাড়িতে না পেয়ে আমাদের সন্তানদেরকে তুলে নিয়ে এসেছে, তাদের সাথে খারাপ আচরণ করেছে। সুতরাং এটি বলতে দ্বিধা নেই, হাজারো রাস্তা পাড়ি দিয়ে, হাজারো ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে দলটি আজকে দাঁড়িয়ে আছে সেই দল এবং তার নেতা সম্পর্কে মন্তব্য করার আগে ভেবে করবেন, এটি কিন্তু পরিষ্কার বলে দিলাম।